খালেদা জিয়ার মৃত্যুতে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন তাঁর একান্ত সচিব। সোমবার বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তারেক রহমানের সঙ্গে দেখা করে সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করে আইসিসি বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার একান্ত প্রেস সচিব সজীব এম খায়রুল ইসলাম এই শোকবার্তা পৌঁছে দেন। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট ও গণসংহতি আন্দোলন। যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টি ও এবি পার্টির নেতৃবৃন্দ। সোমবার রাজধানীর একটি হোটেলে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি বাংলাদেশ। এতে অংশ নেন দেশের 18টি ব্যবসায়ী সংগঠনের নেতারা। এতে বিএনপি নেতারা বলেন, দেশের মূল প্রতিষ্ঠানকে খালেদা জিয়া কখনো দলীয়করণ করে নাই। দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত মোকাবেলায় ব্যবসায়ীদের ভূমিকা রাখার আহ্বান জানান তারা। বাংলাদেশের যত অর্থনৈতিক সংস্কার হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সব অর্থনৈতিক সংস্কারের পেছনে বেগম খালেদা জিয়া, শুরুতে জিয়া রহমান সাহেব, পরবর্তী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেটা অর্থনৈতিক ক্ষেত্রে বলুন, এবং বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশের মূল যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে উনি রাজনীতিকরণ করতে দেয়নি। আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের এক নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। সোমবার শেরেবাংলা নগরে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করে সংগঠনটি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।